হিমালয় পর্বতমালা পৃথিবীর সবচেয়ে রহস্যময়, বিস্ময়কর ও শক্তিশালী প্রাকৃতিক গঠনগুলোর মধ্যে অন্যতম, যা শুধু তার আকাশ ছোঁয়া উচ্চতার জন্যই নয়, বরং তার জন্মকথা, ভূতাত্ত্বিক ইতিহাস, ধর্মীয় গুরুত্ব, প্রাকৃতিক সম্পদ এবং মানুষের সাহসিকতার গল্পের জন্য যুগ যুগ ধরে মানবজাতিকে মুগ্ধ করে আসছে। হিমালয় শব্দের অর্থ হচ্ছে তুষারের আকাশ, এবং এই নামের সার্থকতা প্রমাণ করে এখানকার অসংখ্য শৃঙ্গ, যা বছরের পর বছর ঘন বরফে ঢাকা থাকে। প্রায় ৫ থেকে ৬ কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশ একটি ভাসমান ভূখণ্ড হিসাবে দক্ষিণ গোলার্ধে অবস্থান করছিল এবং ধীরে ধীরে উত্তর দিকে সরে এসে ইউরেনিসীয় প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই দীর্ঘস্থায়ী সংঘর্ষের ফলে সমুদ্রের তলদেশ ভাঁজ হয়ে ধীরে ধীরে উপরে উঠে আসে এবং সৃষ্টি হয় পৃথিবীর সবচেয়ে তরুণ ও শক্তিশালী পর্বতমালা হিমালয়। এই ভূতাত্ত্বিক প্রক্রিয়া আজও চলমান, যার কারণে হিমালয় প্রতি বছর সামান্য হলেও উঁচু হচ্ছে এবং একই সঙ্গে এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটছে। প্রায় ২,৪০০ কিলোমিটার দীর্ঘ এই পর্বতমালা পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান ও চীনের তিব্বত অঞ্চল জুড়ে বিস্তৃত এবং দক্ষিণ এশিয়ার জলবায়ু ও পরিবেশ নিয়ন্ত্রণে এর ভূমিকা কিন্তু অপরিসীম। হিমালয়ের বরফ ও হিমবাহ গলে গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধু সহ অসংখ্য নদীর উৎপত্তি, যা কোটি কোটি মানুষের খাদ্য, কৃষি ও পানির প্রধান উৎস হিসাবে কাজ করে। হিমালয় না থাকলে এই অঞ্চলের সভ্যতা ও জনজীবন বর্তমান রূপে গড়ে উঠত না। ভূগোলের পাশাপাশি হিমালয় ধর্মীয় ও আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্ব, কারণ হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় কৈলাস পর্বে মহাদেব শিব ধ্যানে নিমগ্ন অবস্থায় বিরাজ করেন, আর বৌদ্ধ ধর্মে এই অঞ্চলকে পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয়, যেখান থেকে গৌতম বুদ্ধের শিক্ষা তিব্বত ও মধ্য এশিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছিল। এই পাহাড়ের দুর্গম উপত্যকা, গোপন গুহা ও অজানা পথ মানুষের কল্পনাকে যুগ যুগ ধরে উস্কে দিয়েছে। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট মানুষের সাহস, সীমা ও অদম্য ইচ্ছাশক্তির প্রতীক, যেখানে পৌঁছাতে গিয়ে শত শত পর্বত আরোহীরা প্রাণ হারিয়েছে এবং আজও অনেকের দেহ বরফের নিচে চাপা পড়ে আছে। এখানে অক্সিজেনের স্বল্পতা, প্রচণ্ড ঝড়ো বাতাস ও মাইনাস তাপমাত্রা কয়েক মিনিটের মধ্যেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তবুও মানুষ বারবার এই পাহাড় জয়ের স্বপ্ন দেখে এগিয়ে যায়। হিমালয়ের উপত্যকাগুলো হাজার হাজার বছর ধরে মানুষের কাছে অদ্ভুত, রহস্যময় ও ভয়ঙ্কর স্থান হিসাবে পরিচিত। এই বিশাল পর্বতমালার ভেতরে আছে অনেক উপত্যকা, যেগুলো এতটাই দুর্গম ও বিপজ্জনক যে আধুনিক প্রযুক্তি ও স্যাটেলাইট ব্যবস্থার পরেও সেগুলোর পূর্ণ মানচিত্র আজও সম্ভব হয়নি। কিছু উপত্যকা বছরের অধিকাংশ সময় ঘন বরফ, কুয়াশা ও ঝড়ের আড়ালে ঢাকা থাকে, ফলে সেখানে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক জায়গায় আবহাওয়া এত দ্রুত পরিবর্তিত হয় যে অনেক অভিজ্ঞ অভিযাত্রীরাও কয়েক ঘন্টার মধ্যেই দিক হারিয়ে ফেলেন এবং চিরতরে হারিয়ে যান। এই উপত্যকাগুলোর গভীরে এমন গুহা রয়েছে যা পুরো বরফের স্তরের নিচে লুকিয়ে আছে এবং সেখানে প্রাচীন মানব বসতির চিহ্ন, অদ্ভুত জীবাশ্ম ও অজানা প্রাণীর উপস্থিতি প্রমাণ পাওয়া যায়। বহু বিখ্যাত অভিযাত্রী এই অঞ্চল থেকে ফিরে এসে বলেছেন, হিমালয়ের কিছু জায়গায় এখনো রহস্যে লুকিয়ে রয়েছে, যা মানুষের বোঝার সক্ষমতার বাইরে। এই অজানা ও বিপজ্জনক পরিবেশের কারণে বিভিন্ন দেশ এখানে গোপন গবেষণা পরিচালনা করে, কখনো ভূতাত্ত্বিক পরিবর্তন পর্যবেক্ষণের জন্য, কখনো জলবায়ু গবেষণার জন্য, আবার কখনো সামরিক কৌশলগত কারণে, যা এই অঞ্চলের কৌশলগত ও ভৌগোলিক গুরুত্বকে স্পষ্টভাবে সবার সামনে তুলে ধরে। এসব সীমান্ত এলাকায় পরিচালিত বহু গবেষণা ও পর্যবেক্ষণ প্রতিদিন সাধারণ মানুষের কাছে প্রকাশ করা হয় না। ফলে অনেক গবেষকের ধারণা এখানে এমন অনেক প্রাকৃতিক তথ্য ও রহস্য আছে যা এখনো গোপন হয়ে গেছে। হিমালয়ের ভয়ঙ্কর শৃঙ্গ জয় করার ইতিহাসও রোমাঞ্চ ও আত্মত্যাগে ভরা। ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নরগে প্রথমবারের মতো এভারেস্ট জয় করে বিশ্বের ইতিহাসে নিজের নাম লেখান। কিন্তু তাদের আগেও ও পরে অসংখ্য পর্বতারোহী প্রচণ্ড ঠান্ডা, তুষারঝড়, বরফধস এবং অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছে। অনেক পর্বত আরোহীরা এমন সব দৃশ্য দেখেছেন যা তারা ভাষায় প্রকাশ করতে পারেননি বা ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি, কারণ সেগুলো বাস্তবতার সীমা ছাড়িয়ে এক ধরনের অলৌকিকতার অনুভূতি সৃষ্টি করে। হিমালয়ের গভীরে বরফের নিচে লুকিয়ে থাকা অসংখ্য ঝর্ণা, নদী, জলাধার রয়েছে, যেগুলো দুর্গম উপত্যকা ভেদ করে প্রবাহিত হয় এবং কখনো কখনো ভূমিধস বা হিমবাহ ভাঙ্গনের কারণে হঠাৎ পথ পরিবর্তন করে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। আধুনিক বিজ্ঞানীরা স্যাটেলাইট ও উন্নত যন্ত্রের মাধ্যমে এই অঞ্চলের হিমবাহ গলনের হার পর্যবেক্ষণ করছে
এবং তারা দেখতে পেয়েছেন যে গত কয়েক দশকে হিমালয়ের বরফ আশঙ্কাজনক হারে গলে যাচ্ছে, যার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, স্থানীয় কৃষি ব্যবস্থা এবং পাহাড়ি জনগোষ্ঠীর জীবন মারাত্মকভাবে এখানে প্রভাবিত হচ্ছে। একই সঙ্গে গবেষকরা এই অঞ্চলের অজানা গুহা, বরফের স্তর, পাথরের স্তর থেকে জৈব ও ভূতাত্ত্বিক নমুনা সংগ্রহ করার চেষ্টা করছে, কারণ তাদের মতে হিমালয়ের এই গোপন অঞ্চল মানুষের প্রাচীন ইতিহাস। হিমালয় পর্বতমালা শুধু পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী পাহাড়ি অঞ্চলই নয়, এটি একই সঙ্গে এক বিশাল ও বৈচিত্র্যময় প্রাণী জগতের আবাসস্থল, যেখানে হাজারো প্রজাতির স্তন্যপ্রায়ী পাখি, সরীসৃপ, উভচর এবং ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা বসবাস করে। হিমালয়ের প্রাণীরা নিজেদের শরীর, আচরণ এবং খাদ্যাভ্যাস এমনভাবে গড়ে তুলেছে যাতে তারা এই চরম পরিবেশে বেঁচে থাকতে পারে। হিমালয়ের নিম্নভাগে পাহাড়ি বন ও উপত্যকায় রয়েছে ঘন গাছপালা, নদী ও ঝর্ণা, যেখানে হরিণ, বন্য শুকুর, বনবিড়াল, লেপার্ড ক্যাট, এশিয়ান কালো ভাল্লুক এবং বিভিন্ন প্রজাতির বানররা বাস করে। এই অঞ্চলের সবচেয়ে পরিচিত প্রাণীদের মধ্যে রয়েছে রিসাস বানর, যারা দলবদ্ধভাবে চলাফেরা করে এবং ফলমূল, পাতা ও ছোট পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। ধীরে ধীরে উপরের দিকে উঠলে মাঝারি উচ্চতার পাহাড়ি অঞ্চলের বিস্তৃত পাইন বন, যেখানে বাস করে হিমালয়ান ব্রাউন বেয়ার, গোয়াল এবং মাক্স ডিয়ারের মতো বিরল স্তন্যপ্রায়ী প্রাণী, যাদের অনেক প্রজাতি এখন প্রায় বিপন্ন। মাক্স ডিয়ার বিশেষভাবে পরিচিত তাদের দেহ থেকে উৎপন্ন সুগন্ধির জন্য, যা একসময় ব্যাপকভাবে শিকার করার ফলে এখন মারাত্মকভাবে কমে গিয়েছে। এই অঞ্চলে বাস করা হিমালয়ান থার দেখতে অনেকটা বড় ছাগলের মতো, যাদের শক্ত পা ও খুর পাথরের পাহাড়ে সহজে চলাফেরা করতে সাহায্য করে। আরও উঁচুতে উঠলে, যেখানে গাছপালা প্রায় নেই বললেই চলে এবং চারপাশে শুধু পাথর ও বরফ, সেখানে বাস করে হিমালয়ের সবচেয়ে রহস্যময় শক্তিশালী প্রাণী তুষার বা স্নো লেপার্ড, যাকে পর্বতের ভূত বলা হয়, কারণ এটি অত্যন্ত নিঃশব্দে চলাফেরা করে এবং খুবই মানুষের চোখে কম পড়ে। স্নো লেপার্ডের মোটা লোম, লম্বা লেজ এবং শক্তিশালী পা তাকে প্রচণ্ড ঠান্ডা ও দুর্গম পরিবেশে শিকার করতে সাহায্য করে। এরা মূলত নীল ভেড়া বা ব্লু শিপ, আইবেক্স ও পাহাড়ি ছাগলকে শিকার করে। বরফ ঢাকা মালভূমি ও উচ্চ উপত্যকায় বাস করে ইয়াক, যা শুধু একটি প্রাণী নয়, বরং পাহাড়ি মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ইয়াকের দুধ, মাংস, লোম ও পরিবহনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। হিমালয়ের বন ও বাঁশঝাড়ে বাস করে লাল পান্ডা, যা দেখতে ছোট ভালুকের মতো হলেও আসলে এরা এক বিশেষ ধরনের স্তন্যপ্রায়ী প্রাণী এবং এটি মূলত বাঁশপাতা, ফল ও পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। লাল পান্ডা বর্তমানে হিমালয়ের সবচেয়ে বিপন্ন প্রাণীদের মধ্যে একটি, কারণ বন উজাড় ও অবৈধ শিকারের কারণে তাদের আবাসস্থল দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে হিমালয়কে জীবন্ত রহস্যময় করে তুলেছে এই প্রাণীগুলো, আর এই প্রাণীদের অস্তিত্ব রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করে রাখা। এই ছিল হিমালয়ের পুরোটা ইতিহাস। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।